কপালই খারাপ। কপালই খারাপ। এই যে ভিডিওটা দেখছো তোমরা, এটা রবিবারের ভিডিও। তো এই যে এনজিপি স্টেশনে আমি ট্রেন ধরতে যাচ্ছি। তার আগে বলি, আমি সোমা। আজকের ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। তো তোমাদেরকে এর আগের একটা ব্লগে আমি বলেছিলাম যে আমার ভাইয়ের বিয়ে মালদার কলিগ্রামে, মামাতো ভাই। তো ওর বিয়েতে তো আমি কোনো একটা অসুবিধার কারণে যেতে পারিনি। তো আজকে বউ আনতে যাওয়া, তার আগে আমি ভেবেছি যে তার আগে আমি পৌঁছাবো। এবার সেই হিসেবে আমার একটা ট্রেনের টিকিটও করা আছে, রিজার্ভেশন। কিন্তু সকালে উঠে দেখি ট্রেনটা 6 ঘন্টা লেটে চলছে। তো কি করব, এত টেনশনে পড়ে গিয়েছিলাম তখন। তো আমি আমার ভাগনাকে ফোন করে বলি, তুই তাড়াতাড়ি আসতে পারবি, আমাকে একটু 7টার ট্রেনে উঠিয়ে দে, মালদা ইন্টারসিটি যেটা আছে শামসিতে দাঁড়ায়। তো আমি ওই জন্য ওই আমাকে পৌঁছে দিল। আর দেখো, এখানে আমি সেই কথাটাই তোমাদেরকে হয়তো বলছি যে আমার ট্রেনের টিকিট করা, তা সত্ত্বেও ওই ট্রেনে যেতে পারলাম না, এই ইন্টারসিটিতে জেনারেলে যেতে হচ্ছে। তো একটু বিরক্ত লাগছে গরমের মধ্যে, কিন্তু আমার মেন প্রায়োরিটি এখন ওখানে তাড়াতাড়ি পৌঁছানো। তো আমার ওই জন্য কাঞ্চনজঙ্ঘার জন্য আমি দাঁড় হতে পারবো না, ওয়েট করতে পারবো না। তাই আমি বসে গেছি যে যাই হোক, আমাকে দুপুরের মধ্যে পৌঁছতেই হবে। অন্তত ভাই বউকে আনতে যাওয়ার সময় তো থাকি, বিয়েতে নয় নাই বা থাকলাম। তো সেই জিনিসই আমি বলছি এখন তোমাদেরকে। আর এই হয়তো ভিডিওতে দেখো ট্রেনে বসে ওয়েট করছি কখন ট্রেন ছাড়বে। আর একা একার জার্নি তো বুঝতেই পারো, ভালো লাগে না, একটু বোরও লাগে, বোকা বোকা লাগে কেমন যেন। তো এই আর কি, ক্যামেরা খুলে একটু ভিডিও করছি যে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো দেখতে থাকো আজকের ভিডিওটা। এই দেখো এখানে, এটা মনে হয় আমরা বলছি, আমি তখন হয়তো মালদায় ঢুকে গেছি ট্রেনটায়। তা আমি ভিডিও করছিলাম যে বাইরের মালদার একটুখানি বাইরেটা তোমাদের সঙ্গে শেয়ার করি, কেমন দূর থেকেই তুলছিলাম। আর একা একা ভালোও লাগছিল না, মাঝে একটু সময় আমি ঘুমিয়েও নিয়েছি আবার, জানো। দিয়ে আবার এই ভিডিও করছি। এই দিকের আমার পাশে যে জানলাটা ছিল ওখান থেকে তুলতে পারিনি, ভালো আসছিল না বলে এই দূরের জানলার থেকে আমি ভিডিওটা করছি। আর দেখো বাইরে প্রচণ্ড গরম ছিল, আমার গায়ে একেবারে গরম তাপ আর হাওয়া লাগছিল, ট্রেনের জানলার যে হাওয়াটা আসে। তো তার মধ্যেই বসে বসে কি করব, দেখি একটু ভিডিও করি, তোমাদেরকে একটু দেখাই বাইরেটা, সেই জন্য ভিডিও করছিলাম। তো যাই হোক, সময় মতো পৌঁছে গেছি। ট্রেনটা খুব ভালো চলছিল, একদম 11টা 10-এই আমি ট্রেনের একদম শামসিতে পৌঁছে গেছি। আর 12টার মধ্যে তো ঘরেও ঢুকে গেছিলাম মামা বাড়িতে। এই যে আমি এই নামার আগে আগে এই সব লাগেজপত্র গুছিয়ে বসে আছি যে এখনই নামবো। আর জানো, ট্রেনে না নামার আগে আগে আমার প্রচণ্ড টেনশন হয়, কেন জানি না। মানে সব ট্রেনেই, সেই হল্ট যত বেশি সময়েরই হোক না কেন, আমার না খুব টেনশন হয়, জিনিসপত্র নামাতে পারবো তো, নিজে ঠিক মতো নামতে পারবো তো। আর একা যেখানে আরও বেশি ভয় লাগে। এই দেখো, আমি শামসি স্টেশন থেকে বেরিয়ে একটা টোটো ধরে নিয়েছি, ডাইরেক্ট কলিগ্রাম, আমার মামা বাড়ি যেখানে, তো সেখানে যাব বলে। তো প্রচণ্ড রোদ ছিল, প্রচণ্ড গরম ওখানে রবিবার, মানে তোমাদের কল্পনাতেও আসবে না কীরকম গরম। মানে আমরা যারা এখানে থাকি শিলিগুড়িতে, বাইরে লু বইছিল আর পুরো গরম একটা তাপ, আর সঙ্গে সেই হাওয়াটা মুখে যেন লাগছিল। ও হ্যাঁ, আরেকটা কথা বলি, আমার গলাটা না খুব খারাপ অবস্থায় আছে। মালদার গরমে এত ঠান্ডা জল খেয়েছি আর এত কোল্ড ড্রিঙ্কস খেয়েছি যে আসার পর থেকে প্রচণ্ড কাশি, আর গলাটাই যে ব্যাঙের মতো হয়ে গেছে গলার আওয়াজটা। তো ওটাকে একটু ইগনোর করো। এই যে দেখো রাস্তাঘাট আমি সবই তুলে রাখছি, যে ব্লগে তো দেবো, নিজের মেমোরিতেও থেকে যাবে, ফোনের ইয়েতে গ্যালারিতে থেকে যাবে মালদার রাস্তাঘাট। এটা হচ্ছে শামসি থেকে চাঁচলের দিকে যখন যাচ্ছিলাম সেই রাস্তাঘাটগুলো তুলছিলাম। আর বাইরে প্রচণ্ড গরম, মানে কি বলবো, যে হাওয়াটা যে চলছে না, পুরো গরম তাপ একটা লাগছে মুখের মধ্যে। তার মধ্যে ভুলে গেছি সানগ্লাস নিতে। লাস্ট মোমেন্টে এত একটা টেনশন হয়ে গেছিলো আমার যে অনেক কিছুই নিতে ভুলে গিয়েছিলাম।
চলো দেখতে থাকো। দেখো আমি সমানে ভিডিও করেই গেছি, কি করব, যাচ্ছি, আনন্দও হচ্ছে মনের মধ্যে যে যাচ্ছি বিয়ে বাড়ি, মামা বাড়ি এতদিন পরে, আবার গরমও লাগছে, সব শুদ্ধ নিয়ে ভিডিওটা করে গেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। চলো দেখতে থাকো। এই দেখো এগুলো হচ্ছে আম বাগান। তো আমি ভাবলাম একটু তুলে রাখি। দূরে যে দেখতে পাচ্ছ না গাছগুলো, সব কিন্তু আম বাগান জানো। ক্যামেরায় অত বোঝা যাচ্ছে না, কিন্তু আমি খালি চোখে দেখতে পাচ্ছিলাম প্রচুর আম ঝুলেও ছিল গাছে। তো এই আম বাগানগুলোই দেখো, আমি ওই জন্য জুমও করে একটু দেখানোর চেষ্টা করছিলাম তোমাদেরকে, কিন্তু ঠিকঠাক দেখাতে পারলাম না, ওই একটু একটু দেখা যাচ্ছে আর কি। তো খুব মনে পড়ছিল আগের কথাও, আগেও যখন আসতাম, মানে ছোটোবেলায় এসেছি আমি, খুব একটা মামাবাড়ি খুব বেশি কোনোদিনই যাইনি। তো যখনই যেতাম এই রাস্তার ধারে না প্রচুর আম বাগান দেখতে পেতাম। কেন জানি না এবার সেই তুলনায় অনেকই মনে হলো কম আম বাগান। তো তাও মনে পড়ছিল, ছোটোবেলার একটু একটু স্মৃতি তো আছেই, তো সেইগুলোর সঙ্গে মেলানোর চেষ্টা করছিলাম। রাস্তাঘাট তো সবই চেঞ্জ হয়ে গেছে, সেটা তো সব জায়গারই হয়েছে চেঞ্জ, উন্নত তো হবেই সব কিছু। তো কিন্তু ওই বাগান, ওই গাছপালা, ওই পরিবেশটা যেন মিস করছিলাম। আর জানো তো আগে আমরা যখন যেতাম, আমরা কিন্তু কলিগ্রাম অবধি না ঘোড়া গাড়িতে যেতাম। চাঁচল থেকে কলিগ্রামে ঘোড়া গাড়ি থাকতো তখন, মানে আমি অনেক ছোটোবেলার কথাই বলছি আমার। তো ওইখান থেকে না ওইটা আমাদের একটা মানে বাড়তি পাওনা ছিল, এক্সাইটমেন্ট ছিল যে ওই চাঁচলে গিয়ে তো ঘোড়া গাড়ি করে মামাবাড়ি যাব। ওইটা ভীষণ, মানে এখন আর দেখা যায় না, কিন্তু ওই সময় আমাদের জন্য মানে ভীষণ একটা এক্সাইটমেন্টের ব্যাপার ছিল যে ঘোড়া গাড়ি উঠবো। এই যে এগুলো হচ্ছে চাঁচলের রাস্তা, সব যাচ্ছি আস্তে আস্তে। দেখো কত চারিদিকে উন্নত হয়ে গেছে, মনেই হচ্ছে না যে এরকম একটা ছোট জায়গা। এখন এত বড় বড় বাড়ি ঘর, এত উন্নত হয়ে গেছে চারিদিকটা, বেশ ভালোও লাগে দেখলে। তো এই তো যাচ্ছি, অনেকটাই সময় লেগেছিল, প্রায় 40-45 মিনিটের মতো সময় লেগে গেছিলো, কি 1 ঘন্টাও হতে পারে, এক্স্যাক্ট আমি টাইমটা দেখিনি। তো যাচ্ছি, ফোনে কথা বলছিলাম বোনদের সঙ্গে, দিদির সঙ্গে, ভাইয়ের সঙ্গে। ভাই তো বিয়ে করতে গিয়েও সমানে ফোন করে যাচ্ছিলো, এবং সকালেও আবার ফোন করছে। তো মাঝরাত্রিতে আমি ফোনে ভিডিও কলে ওর বিয়ে দেখছিলাম, আর সকাল হতে হতে আমি পৌঁছে গেছি। ও শুনে মানে এত আনন্দ আর কি বলবো। তো এই হচ্ছে কলিগ্রাম, চাঁচল থেকে মনে হয় কলিগ্রাম যাওয়ার রাস্তাটা আমি তুলেছিলাম এটা। তো তোমাদেরকে এটাই একটু দেখালাম। দেখো সব বাড়ি ঘর, রাস্তাঘাট। আমার মা জানো তো যে স্কুলে পড়তো, আমি ওই স্কুলটারও এবার ছবি তুলেছি, ছবি মানে ভিডিও করেছি। যে শুনেছিলাম মায়ের কাছে যে কলিগ্রামের যে বালিকা বিদ্যালয় যেটা, সেটাতেই মা পড়েছিল। তো এইবার এই যাওয়ার সময় আমি দেখতেও পেলাম বলে আমি ভিডিও করে নিয়েছি। দাঁড়ো এখনই আসবে ওই পোর্শনটা, সরি। এই দেখো আম বাগানগুলো, এই রাস্তাটার কথাই আরও বলছিলাম জানো, এই রাস্তাটা পুরো 2 ধারে না পুরো আম বাগানে ভর্তি ছিল। এরকম ছিলই না। আমি যে যখন আমার মানে পুরোনো দিনের সঙ্গে এই সময়কার আমি ট্যালি করতে যাই, আমি বুঝতেই পারি না ওইটা কি আর এটা কি। ওই সময় 2 দিকটাই তো অন্ধকার হয়ে থাকতো গাছে, আর সরু রাস্তার মধ্যে দিয়ে আমরা যেতাম। আর এখন পুরো অন্য অন্য টাইপের লাগে, যে মানে রাস্তাঘাট চারিদিক আমি কিছুই যেন মেলাতে পারি না আগের সঙ্গে এখনের। এই যে দেখো এই এই স্কুলটার কথাই বলছিলাম, এখানেই আমার মা পড়াশোনা করেছে। তো আমি ভাবলাম একটুখানি তুলে রাখি। হয়তো তখন এরকম ছিল না, আর অন্যরকম ছিল, হয়তো এরকম বিল্ডিং ফিল্ডিং ছিল না। এখন তো সব কিছুই উন্নত হচ্ছে, তো এটাও হয়েছে। এটা কলিগ্রামের রাস্তা, আমার মামা বাড়ি যেখানে, সেই রাস্তা এটা। দেখো আম বাগানগুলো দেখা যাচ্ছে দূরে দূরে। এই যে এটাকে রানী দিঘি, সরি রানী দিঘি। এটা এই আগে ছোটোবেলায় আসলে এই পুকুরটায় আমরা স্নান করতে আসতাম জানো দিদার সঙ্গে, কি ভালো লাগতো।
তো পুকুরে চান করবো, মানে এসেই আমার আগে হচ্ছে ছিল যে পুকুরে স্নান করতে যাব, কেন আমাদের শিলিগুড়িতে সেরকম পুকুর টুকুর ছিল না, আর কোনো দিন যেতেও পারতাম না, মানে ছিল না তো যাব কোথা থেকে। তো আমার ওইটা খুব একটা ইয়ের ব্যাপার ছিল যে মামা বাড়িতে গেলেই তো পুকুরে স্নান করতে পারবো। সেই মামার সঙ্গে তারপরে আমার দিদার সঙ্গে আসতাম পুকুরে স্নান করতে। এ দেখো অলমোস্ট প্রায় আমি মামা বাড়ির কাছে চলেই এসেছি। সামনের ওই গলি থেকেই বাঁদিকে গেলে আমার মামা বাড়ি। তো দেখো বোর লাগবে হয়তো, কিন্তু আমি না কিছু কাট করছি না, পুরোটাই ভিডিওতে রাখছি রাস্তাটা, কেন পরে তাহলে আমিও তো দেখতে পাবো। এই যে এই বাঁদিকে ঘুরলাম, এই সামনেই একটা দুর্গা মন্দির আছে জানো, অনেক পুরনো কিন্তু এই দুর্গা মন্দিরটা, এখন আবার নতুন করে হয়েছে ইয়ে করে কনস্ট্রাকশন, কিন্তু এটা অনেক পুরনো দুর্গা মন্দির। আর দেখো যে সামনে প্যান্ডেল দেখছো না, ওটাই কিন্তু আমার ভাই আর ভাই বউয়ের নাম দিয়ে ইয়ে করা গেট বানানো আছে। আর এই যে মামা বাড়ির সামনে দাঁড়ালাম, এই যে দুটো গেট পরপর দেখছো, দুই মামার বাড়ি। এই যে মামা বাড়িতে ঢুকলাম আমি এখন। এটা আমার ছোট মামার বাড়ি। এই যে এটা আমার মামি, ছোট মামা কিছু 1 বছর হয়নি, মারা গেছেন। তো এই মামির বাড়িতে আসলাম। এটা যে দেখাচ্ছি আমি, ওটা আরেক মামার বাড়ি, ওদের বাড়িতেই বিয়ে। এই যে এখন খাবার নিয়ে বসেছি আমি, লুচি তরকারি নিয়ে বসেছি, জামা কাপড়ও ছাড়িনি, দেখো তার আগেই খাবার নিয়ে বসে গেছি। আবার মিষ্টি দিতে আসছিল, সঙ্গে সঙ্গে না খেলাম। আর পিছনে দেখো আমার দিদি তখনও ঘুমাচ্ছে, আগের দিন ভোরবেলা অবধি ভাইয়ের বিয়ে দিয়েছে তো ওই জন্য ঘুমাচ্ছে। এটা আমার হচ্ছে ছোট মামার মেয়ে, ও তনু ওর নাম। আর এই যে দুপুরে আমরা খেতে বসেছি, তখন স্নান টান হয়ে গেছিলো, তারপরে দিদি বোন আমি। আর এইটা হচ্ছে সন্ধ্যার ভিডিও, যখন আমি বোন দিদি সবাই রেডি হচ্ছি যাওয়ার জন্য, বউ আনতে যাওয়ার জন্য। তো আমি উঠেছিলাম আরেক আমাদের মামা আছে ওই মামাদের বাড়িতে, তো ওখানেই সবাই আমরা রেডি হচ্ছিলাম বউ আনতে যাওয়ার জন্য। দেখো কেমন লাগছে আমাকে বলো। হ্যাঁ, কেননা বিয়েতে সাজতে পারিনি তো, ওই জন্য বউ আনতে যাওয়ার সময় মন ভরে সেজে নিয়েছি। এই যে আমার দিদি বোন সবাই আমরা জিজ্ঞেস করছি কিন্তু ভিডিওতে যে আমাদেরকে কেমন লাগছে জানিও, কেমন লাগছে আমাদেরকে জানিও। এই যে আমরা বউ আনতে যাচ্ছি আশুদার জন্য। আর আমাদের ছেলের বউকে দেখো, শয়তান। দাঁড়া দাঁড়া করে দাঁড়া, আমরা কোথায় যাচ্ছি? আমরা শ্রীপুর। কার বউ আনতে যাচ্ছি? যিশুদার বউ। চলো বউ গিয়ে তোমাদেরকে বউয়ের কাছে গিয়ে দেখাবো তোমাকে। এই দেখো আমরা এখন এসেছি ইয়েতে, মেয়ের বাড়ি যেখানে, সেই রাস্তাটায় এসেছি। তো এইখানে এটা জায়গাটার নাম শিবপুর সম্ভবত। ওদের বাড়ির সামনেই দেখো একটা মন্দিরও আছে, রাধাকৃষ্ণের মন্দির। আর আমাদের গাড়িটা এখানেই দাঁড় করানো ছিল, বাকিটুকু আমরা হেঁটে গিয়ে ওদের বাড়িতে যাই। তো ওই সময় আমাদের একটা টেনশনও ছিল, কেননা এই সময় অলমোস্ট 6টা বেজে গেছিলো, আর 7টার আগে নাকি বাড়ি থেকে বিদায় করতে হতো মেয়েকে, কেন 7টার পরে পূর্ণিমা লেগে যেত। তো আমাদের 7টার আগে ওকে বের করে নিতে হতো। আর দেখো এটা বিদায়ের ভিডিও। এই ভিডিওগুলো শেয়ার করতে সত্যি ভালো লাগে না, কিন্তু বোন ভিডিওগুলো করে রেখেছিল, তাই ভাবলাম একটু দিই। নিজেদেরটা ভাবলে বোঝা যায় এই সময়টা কত কষ্টের হয় একটা মেয়ের জন্য। খুব কাঁদছিল আমার ভাইয়ের বউ।
খাদ বেটা বটেই, মা বাবাকে ছেড়ে আসছে নতুন জায়গায়, খাদ বেটা বটেই, নিজেদেরও তো জানি কি হয়েছিল ওই সময়। তো দেখো খারাপ লাগছিল খুব। আর আমার ভাইকে দেখো, ও এত ভালো একটা ছেলে, ও কিন্তু বইয়ের থেকে বেশি যেন ওই কেঁদেছে জানো। পরে ওই সময় কিছু বলিনি, পরে আমরা খুব হাসাহাসি করছিলাম ওকে নিয়ে, ওকে বলছিলাম কি রে, বইয়ের থেকে তো বেশি তুই কাঁদছিলি, তোরই তো বিদায় হচ্ছিল মনে হচ্ছিল। তো যাই হোক, দেখো ভিডিওটা। ওর কি বলবো, আর এই এটা নিয়ে আর কিছু বলার নেই। বিদায়টা খুবই দুঃখের, মেয়ের বিদায় বাবা মাই বোঝে, আর যার বিদায় হচ্ছে সে বোঝে কতটা খারাপ লাগে। চলো দেখতে থাকো। বল হবে না, বল বল হবে না, বল ভালো একদম কাছে, একদম কাছে চলে আসবে। তো কাছে এই দেখো, এখানে আমরা বউ নিয়ে রওনা দেব। আর আমি কি দেখাচ্ছি বলো তো ভিডিওতে তোমাদেরকে, আমরা কীরকম ঘেমেছি, মানে কি ট্রিমেন্ডাস গরম ছিল, তোমরা ভাবতেও পারবে না। আমি মনে হয় আমি ওদেরকেও যেন এটাই বলছিলাম, আমি সারা জীবনে মনে হয় এত ঘামিনি, ওই 2 ঘন্টায় আমি যত ঘেমেছি। প্রচণ্ড গরম মালদায়, চিন্তার বাইরে গরম, কি বলবো তোমাদেরকে। তো এই যে আমরাও বউকে নিয়ে, এই যে গাড়ি চলে এসেছে আমাদের গ্রামে, তো এখান থেকে বউকে নিয়ে যাব আমরা। তো এই যে সবাই হাঁটতে হাঁটতে নাচতে নাচতে গিয়েছিলাম জানো, আমরা পুরো গ্রাম হাঁটতে হাঁটতে আর নাচতে নাচতে বউ নিয়ে গিয়েছিলাম আমরা। চলে একটু দেখো।
এই দেখো এখানে নতুন বর বউকে নামিয়ে নিয়েছি আমরা, বলছি নাচ, এবার নাচতে নাচতে বাড়ি যেতে হবে। আর ওরাও মনের আনন্দে নাচছে, দেখছো কি সুন্দর নাচছে। সরি, এই দেখো এখনও নেচেই চলেছে ওরা, ওদেরই নাচ শেষ হচ্ছে না, আমরা আরও কি নাচবো বলো। নতুন বর বউ দেখো হাত ধরে কি সুন্দর নাচানাচি করছে। নাচবে তো বটেই বলো, ওটা ওদের আজকে এই দিনটা ছিল স্পেশাল ডে, আজকে ঘরে বউ নিয়ে আসছে, তো ওদের তো আনন্দ আলাদাই হবে। খুব সুন্দর লাগছিল দুজনের জড়িটাকে। তো এই যে এখনও নাচছে, এরপরে বরণ করা হবে বউকে। তো দেখো এই দেখো আমার মামি, এই হলুদ শাড়ি পরাটা ওটাই আমার মেজো মামি, আর পাড়ার আরেক দিদি ওই বউকে বরণ করে নিচ্ছে। তো এই মামা জানো তো, এই যে মেজো যার বিয়ে হচ্ছে, যে ভাই, তার বাবা আর আমার মা 15 দিন অন্তরে মারা গেছে। তো এই খুশির দিনে এই দুঃখের কথাগুলো বলতে চাচ্ছিলাম না, কিন্তু মনে পড়ে গেল মামার কথা খুব, তাই বলতেই হলো। আমার মা মারা যাওয়ার 15 দিনের মাথায় ঠিক আমার এই মামা মারা গেছিলো, আর আমাদেরই বাড়িতে মায়ের কাজে এসেছিল মামা। জানি না কি হলো, মায়ের কাজের পরের দিন, মায়ের মৎস্যমুখের পরের দিনই মামা ঠিক একইভাবে, মা যেভাবে মারা গেছিলো ঠিক মামাও ওইভাবে মারা গেছিলো। তো হঠাৎ মামার কথা খুব মনে পড়লো, তো তাই বললাম। যাক ছাড়ো, এই আনন্দের দিনে আর এই দুঃখের কথাগুলো বলবো না। দেখো বরণ, দেখো বধূ বরণ দেখো।
বলেছিল। বাপ মানাদি জুট করে বসে, ওখানে আশীর্বাদ করেছে এরকম জুট করে বসে। ভাই বউকে কার্তিক গরমের সময় করিস না, ঠান্ডার সময়। হ্যাঁ গরমের কার্তিক ঠান্ডার সময় ভাইয়ের জন্য কি দিলা গো? ভাইটা তো আগে ভাই নিয়ে নিছে। ভাইয়ের আজকে দিতে লাগতো, ভাই আগেই নিয়ে নিছে সকালবেলা। ঠিক আছে, আমাদের ভাইকে আমরা আগে দিব না, ওই জন্য তো আগে দিয়ে দিচ্ছি ভাইকে। তোকে যে দিলাম তখন, হ্যাঁ ওই যে সবাই বলছে ভাইয়ের গিফট কই। এই বুড়ি দেখিস আঁচলটা, পুরো আঁচলটা গুজ। ওই দাদা তোদের মধ্যে আজকে খেলায় না? না, কালকে ওটা। কালকে না না, আজই খেলাই। আজকে খেলায় চাল খেলাবে, কুড়ি খেলাবে। খেলায় না, আমরা খেলতেই জানি না তো কি খেলবো। এরাম অনেকের কাকিমা বিয়ে পরের দিন হয় না, ভাত কাপড়ের দিন হয়, সকালে স্নানের সময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে স্নানের সময় হয়, আমি দেখেছি। স্নানের সময় ওই কলসিগুলো জল দিয়ে স্নান করবে। হ্যাঁ সবটি কলসি ঢেলে দেবো তখন স্নান করবে। তাও কম পড়বে, গরম যা। গরমের দিনে ভালোই হবে, ঠান্ডা ঠান্ডা জল। ঠান্ডার দিনে সব থেকে অসুবিধা। এখন গিয়ে এই নতুন বউ আছে না, একদিন ও আমাদেরকে চা খাওয়াবে। এখন ভাই বউ আমাদেরকে কি দিবে, নাহলে দরজাটাকে যাই। তুমি শাড়িটা সামলাও তো। এই হলো আমার ভাইয়ের বিয়ের কিছু মুহূর্ত। বিয়েতে আমি ছিলাম না, কিন্তু আমার দিদি, আমার বোন কয়েকটা ভিডিও করে রেখেছিল, সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমিও এগুলোই দেখেছি, কেন আমি তো ছিলাম না বিয়েতে। এই দেখো ভাইয়ের ভাই সিঁদুর দান করছে, তো সেই ভিডিও এটা। তো আমিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা। আমিও এটা দেখেই তৃপ্তি পাই, কেন কি করব, আমি ছিলাম না ওই মুহূর্তে। আর তোমরাও দেখো, আর ওদেরকে অনেক অনেক আশীর্বাদ করো। নতুন জীবনে ওরা পা দিয়েছে, সবার আশীর্বাদ ওদের লাগবে নতুন পথ চলার পথে। তো ওদেরকে আশীর্বাদ করো, ভিডিওটা দেখো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকের বউ ভাতের একটা নতুন ব্লগ নিয়ে আসবো। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, আর ভালো লাগলে একটু কমেন্টও করে দিও। তো দেখা হবে নতুন একটা ব্লগে। ভাইয়ের বিয়ের সব ভিডিও এখনও শেষ হয়নি, আরও অনেক কিছু আছে শেয়ার করার। তোমরা দেখতে থাকো, পাশে থেকো। গুড নাইট।